হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুব মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি চিকেন চিজ হোয়াইট সস পাস্তা। এই পাস্তাটা খেতে খুবই মজা হয় এবং বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সবাই মুগ্ধ হয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে। সহজ রেসিপি মানেই হচ্ছে সুস্মিতাস কুকিং। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে পাস্তা রান্না করার জন্য ম্যাকারনি নিয়েছি 1 প্যাকেট, আর এটা আপনি যে কোনো মুদির দোকানে কিনতে পাবেন। অন্যদিকে আরেকটি পাত্রে পাস্তা সিদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল আর 1 টেবিল চামচের মতো লবণ। জলটা যখন ফুটে উঠবে তখন আমরা পাস্তা দিয়ে দিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পাস্তা দিয়েছি, আর একটা প্যাকেটে 2 কাপের মতোই পাস্তা থাকে। তো পাস্তাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। পাস্তা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাস্তা সিদ্ধ হতে 15 মিনিট সময় লাগবে, এটা প্যাকেটের গায়ে লেখা ছিল, হয়তোবা একটু কম বা বেশি লাগতে পারে। আমি একটু দেখিয়ে দিচ্ছি পাস্তাটা কতটা সিদ্ধ হয়েছে, যে একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি পাস্তাটা চুলা থেকে নামিয়ে নিব। অন্যদিকে আমরা পাস্তা রান্না করার জন্য চিকেন নিয়েছি 1/2 কাপের মতো। এরপরে আমরা একে একে মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। এখানে আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, গুঁড়া মরিচ দিয়েছি 1/2 চামচের মতো, লবণ দিচ্ছি স্বাদ মতো। এরপরে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে মাখিয়ে রেখে দিব না, আপনাদের হাতে সময় থাকলে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে পারেন। আজকে আর ম্যারিনেট করে রেখে দিচ্ছি না, আমরা সরাসরি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব এবং চিকেনটা ভেজে নিব। এই তো চিকেনটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবং চিকেনটা ভাজাও হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিচ্ছি সবজি। এখানে 1/2 কাপের মতো দিয়েছি গাজর এবং ক্যাপসিকাম দিয়েছি 1টার অর্ধেক। আপনারা চাইলে গাজর অথবা ক্যাপসিকাম স্কিপ করে যেতে পারেন। আমি দিয়েছি পাস্তাটা দেখতে একটু সুন্দর লাগবে এই জন্য। তো আমি একটু নাড়াচাড়া করে সবজিটাও হালকা ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আরেকটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি বাটার। এখানে 50 গ্রামের মতো বাটার দিয়েছি। বাটার মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটার যখন মেল্ট হয়ে যাবে তখন আমরা দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো ময়দা, আর ময়দাটা বাটারের ভিতরে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে একটা হ্যান্ড হুইপসের সাহায্যে। আর চুলার আঁচ রাখবো এই পর্যায়ে একদম লো, কারণ ময়দা যাতে পুড়ে না যায় এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো ময়দাটা খুব ভালোভাবে বাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো দুধ, বাটার এবং ময়দা খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এখন মিশিয়ে নিচ্ছি। এই তো বাটারের সাথে দুধটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এই হোয়াইট পাস্তা রান্না করার জন্য সবথেকে যেটা বেশি দরকার তা হলো চিজ, আড়ং-এর চিজ কিউব। এই চিজটা আমি আজকের পাস্তা রান্না করার জন্য ব্যবহার করেছি। এটা যে কোনো ডিপার্টমেন্টাল শপগুলোতে কিনতে পাওয়া যায়। আর এই প্যাকেটে 6টার মতো চিজ কিউব থাকে, এখান থেকে আমি 5টা কিউব ব্যবহার করব। এখন এই চিজের প্যাকেটটা খুলে আমি যে দুধ আর বাটার জাল দিয়ে রেখেছিলাম এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর যেহেতু চুলার আঁচ লো ছিল, এক্ষেত্রে আস্তে আস্তে চিজটা গলে যাবে। চিজ এমনিতেই গরম পেলে গলে যায়, তো চিজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন এই হোয়াইট সস তৈরি করার জন্য মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ দিচ্ছি টমেটো সস, আর ম্যাকারনির প্যাকেটের যে মশলা সেই মশলাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখন এই সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানোর পরে আমাদের কিন্তু হোয়াইট সস তৈরি হয়ে গিয়েছে।
খুব সুন্দর একটা সসের কালার এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে চিকেন ভাজি করে রেখে দিয়েছিলাম সেই চিকেন। তো চিকেনটা দিয়ে এই সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচ এখনো কিন্তু আমি একদম লো রাখবো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা যে পাস্তা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই পাস্তাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমরা সসের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। পাস্তাটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। এই পাস্তা রান্না করে তো আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি। এত মজা লেগেছিল যেটা রান্না না করলে কেউ বুঝতে পারবেন না। অবশ্যই এই রেসিপি থেকে একবার ট্রাই করবেন, আশা করি পারফেক্ট একটা রেসিপি পাবেন। আজকের রেসিপি ফলো করে পাস্তা রান্না করলে রেস্টুরেন্টে গিয়ে আর পাস্তা খেতে ইচ্ছে করবে না, নিজেই বাসায় তৈরি করে খাবেন। রেস্টুরেন্টের থেকে খুব মজাদার একটা পাস্তার রেসিপি পেয়ে যাবেন। তো আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।